মডেল মসজিদ নির্মাণে কোনো কোনো ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ, অবকাঠামো নির্মাণ, কেনাকাটা সহ দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে প্রাথমিক তদন্তে। এজন্য হাই পাওয়ার্ড তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। অভিযোগ প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ধর্ম উপদেষ্টা। মানিক শিকদারের রিপোর্ট। 13,68,00,000 টাকা ব্যয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এই মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 2020 সালে। এখনো নির্মাণ কাজ শেষ হয়নি। এরই মাঝে দেয়ালে ধরেছে ফাটল। যে তাদের এই মসজিদগুলি নির্মাণের পরপরই ফাটল দেখা গেছে। অনিয়ম করেছে, এই অনিয়মটা ঠিক হয় নাই। উন্নত মানের কাঠের আসবাবপত্র দেওয়ার কথা থাকলেও তা একেবারেই নিম্নমানের দেয়া হয়েছে। স্থানীয় মুসল্লিরা বলছেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণে নিম্নমানের কাজ করে ঠিকাদার অর্থ লুটে নিয়েছে। সময় উপযোগী এবং ভালো কাজ হয় নাই। এমন পরিস্থিতি দেশের বিভিন্ন উপজেলায় নির্মাণাধীন এই মডেল মসজিদে। এভাবে ফাটতে থাকা আস্তে আস্তে বৃদ্ধি পায়, তাহলে অসুবিধা নয় যে ঝুঁকি বাড়বে। আরো এমন একটি অবস্থায় আছে যে কোনো সময় যে কারো প্রাণহানি ঘটতে পারে। দেশজুড়ে সব জেলা ও উপজেলায় 560টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র শেখ হাসিনা সরকারের একটি আলোচিত প্রকল্প। ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সরকার 2017 সালে এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ শুরু করে। এর অনুমিত ব্যয় নির্ধারণ করা হয় 9,062 কোটি 41 লাখ টাকা। এর 90% অনুদান সৌদি আরব থেকে আসার কথা থাকলেও সেটি না আসায় 1 বছর অপেক্ষার পর 340 কোটি টাকা কমিয়ে 8,722 কোটি টাকা করা হয়। বাস্তবায়নের সময়সীমা 2019 সাল থেকে 2021 সালের জুন পর্যন্ত বাড়ানো হলেও এখনো শেষ হয়নি এই প্রকল্প। দুর্নীতি করে তারা এখান থেকে পালিয়ে গেছে, মসজিদটা অবৈধভাবে ফেলে রেখে চলে গেছে। আমাদের এই মডেল মসজিদটা এইভাবে পড়ে আছে, তারা যেন দেখে শুনে আমাদের এই কাজটা করে। প্রতিটি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে নারী পুরুষের আলাদা অজু ও নামাজ আদায়ের ব্যবস্থা, লাইব্রেরি, হজ যাত্রীদের প্রশিক্ষণ ও পর্যটকদের আবাসনের ব্যবস্থা সহ 15 ধরনের সেবা দেওয়ার কথা থাকলেও এখনো কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। আমি চাই একটা ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় কাজকর্ম এখানে হোক। রাজনৈতিক কারণে স্থান নির্বাচনে অনিয়ম সহ নানা দুর্নীতির অভিযোগ আছে। এমন একটা অযোগ্য লোককে দিছে টেন্ডার, উনি এই মসজিদটা দেখায় লুটপাট করে মনে করেন হলে এটার টাকা তুলে খাওয়া শেষ। এর মধ্যে কোনো দুর্নীতি আছে কিনা সরকারকে অবশ্যই এটা খতিয়ে দেখা উচিত। স্থানীয় পর্যায়ে প্রাথমিক তদন্তে উঠে এসেছে দুর্নীতির চিত্র। আমি সরেজমিনে গিয়ে দেখলাম আমাদের অধিকাংশ আসবাবপত্রই মানসম্মত না। মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে ধর্ম মন্ত্রণালয়। কয়েকটি ক্ষেত্রে অভিযোগের প্রমাণ মিলেছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। অধিকাংশ মসজিদ নির্মাণ কাঙ্ক্ষিত মাত্রায় উত্তীর্ণ। কিছু কিছু মসজিদের নির্মাণের ক্ষেত্রে সাইট সিলেকশনের ক্ষেত্রে অভিযোগ আছে এবং সংবাদপত্র মিডিয়ায় কিছু অভিযোগ আসছে, আমরা এগুলো বিবেচনা করছি। এবার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকটা হাই পাওয়ার্ড কমিশন গঠন করব, যাতে একেবারে পূর্বাপর আগের মসজিদ বর্তমান মসজিদ সবগুলো তদন্ত করে কোথায় কোথায় ত্রুটি আছে এগুলো আমাদের কাছে সাবমিট করবে এবং এটা দিলেই যারা দোষী আমরা তাদেরকে শাস্তির আওতায় আনব। এ মাসেই উদ্বোধন করা হবে আরও 50টি মডেল মসজিদ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।